তারপর বলো ইন্ডিয়া আফগানিস্তানের ম্যাচ কেমন এনজয় করলা? मर गया मादर। সো গাইস টি-20 ওয়ার্ল্ড কাপ কেমন এনজয় করতেছো? তোমার পছন্দের টিম কোনটা কমেন্ট বক্সে জানাইতে ভুলবা না। এন্ড গাইস যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপ জমে উঠেছে সেহেতু ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত একটা ইন্টারেস্টিং নিউজ আছে তোমাদের সাথে শেয়ার করার ভিডিওর শেষে। গাইস তোমাদের তো জানতে হবে না বর্তমানে ওয়ার্ল্ড কাপের আসরটা কেমন রোমাঞ্চকর, আর এমন রোমাঞ্চকর বিষয়ে এইচটিসি ভাই কিছু বলবে না তা কি হইতে পারে? সো ভিডিও শেষে আছে তোমাদের জন্য ঠিক তেমনই একটা ইন্টারেস্টিং। তো আশা করি ভিডিওটা জুড়েই আমাদের সাথে থাকবে। এবং আজকের ভিডিওর হট টপিকস হইলো ভিনসেন্জো হোয়াইট 444 এন্ড রক এফএফ, এই তিন লেজেন্ডকে নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সারা পৃথিবীর ফ্রি ফায়ার কমিউনিটিতে হট টপিকস হলো এই তিনজন। এদের মধ্যে রক হোয়াইট 444 সম্পর্কে তো বলার কিছুই নাই, তোমরা সবাই জানো। মেইন বিষয়টা হলো ভিনসেন্জোকে নিয়ে। তোমরা সবাই জানো রিসেন্ট আমি ভিনসেন্জোকে হ্যাকার বলে একটা ভিডিও আপলোড করি, সেখানে যথেষ্ট প্রুফও দেওয়া ছিল, কিন্তু সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর কমিউনিটিতে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো এই জন্য আজকের ভিডিওতে আমি ভিনসেন্জো সম্পর্কে সমস্ত কিছুই ক্লিয়ার করে দেবো। আসলে কি সে হ্যাকার? নন স্টপ গেমিং এর ডিসকর্ড সার্ভারে হ্যাক ইউজ করা অবস্থায় ভিনসেন্জোর যে আইডিটা দেখাইছিলাম ওটা কি আদৌ ভিনসেন্জোর? এছাড়াও এই তিন লেজেন্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে, যে এরা আসলে কোন হ্যাক ইউজ করে এবং সেই হ্যাকটা আসলে কিভাবে কাজ করে। তো চলো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি এন্ড লেটস স্টার্ট ব্রাদার। পুরা পৃথিবীকে হেডশটের দেওয়ানা করে রাখছো রক হোয়াইট 444 ভিনসেন্জো। 4 সেকেন্ডে পুরা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিচ্ছ, সাথে ইম্পসিবল হেডশট। সচরাচর ল্যান্ডিং এর আগে হেডশট, মাঝে মাঝে তো হাতে গান ছাড়াই হেডশট। এদের গেমপ্লেতে রেড ডট দেখতে দেখতে বডি শট বলতেও যে কিছু আছে সেটা তো আমরা ভুলেই গেছি। এগুলো তো অন্য প্রসঙ্গ। এখন চলো ভিনসেন্জো রিয়েলিটি নিয়ে কথা বলি। এখন ভাই ভিনসেন্জো হ্যাকার কি হ্যাকার না এই বিষয়টা সাইডে রেখে ভিনসেন্জো যে ফ্রেশ খেলে সেটা সম্পর্কে কিছু বলি চলো। এখন দেখো ভাই ভিনসেন্জো ফ্রেশ খেলে এটা মানতে আমিও বাধ্য, আর তারই জন্য আমি তার ফ্যান ছিলাম। কিন্তু তুমি যদি কয়েকদিন ধরে খেয়াল করো তাহলে দেখবে কয়েকদিন যাবত ভিনসেন্জোর খেলা আরো ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। এন্ড সেটা যে কেন হতে যাচ্ছে সে বিষয়ে তোমাদের তো আর ডিটেইলস বলা লাগবে না। এখন চলো তোমরা যে অনেকে আমাকে কমেন্ট করতেছিলাম বারবার যে এটা অরিজিনাল ভিনসেন্জো না আমি ফেক প্রুফ দিছি, তাদেরকে কিছু বলি। ফার্স্ট অফ অল তোমরা তো জানো যে আমি ফেক প্রুফে কোনো ভিডিও বানাই না, এন্ড এটা তোমরা সবাই জানো মানো, বাট মাঝে মাঝে বিশ্বাস করতে পারো না। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। গাইস সবার আগে বলে নি অলরেডি ফ্যাম ক্লাশার এন্ড স্কাইলার দুইজনই কিন্তু প্রুফ করে দিয়েছে যে ওইটা ছিল অরিজিনাল ভিনসেন্জো। আজকে যদি তোমরা সবাই ওদের ভিডিও দেখতে তাহলে হয়তো আমার এই পার্ট 2টা বানানো লাগতো না। গাইস এখন তোমরা বলতে চাচ্ছ যে নন স্টপ গেমিং এর ডিসকর্ডে যে ভিনসেন্জো নামের আইডিটা ছিল এটা রিয়েল ভিনসেন্জো না, এটা যে রিয়েল ভিনসেন্জো তার প্রমাণ তো ভিনসেন্জো নিজেই দিছে। এন্ড আমি আমার আগের ভিডিওতে সে প্রুফও দেখাইছিলাম, কিন্তু সমস্যা হলো তোমরা একটু বোঝার ভুল করে ফেলাইছো। ওই ভিডিওতে বলেছিলাম যখন ভিনসেন্জোকে ইনস্টাগ্রামে ট্যাগ করে বলা হয় হ্যাকারের কথা তখন ভিনসেন্জো নিজেই রিপ্লাই দেয়। এন্ড ওটা যদি রিয়েল ভিনসেন্জো না হইতো তাহলে পুরো চ্যাট লিস্টে কোনো না কোনো জায়গায় তো অবশ্যই ভিনসেন্জো বলতো যে আমি ছিলাম না নন স্টপ গেমিং এর সার্ভারে, ওটা আমার নামে অন্য কেউ ছিল, আপনারা কেন আমাকে ব্লেম দিচ্ছেন? কিন্তু ভিনসেন্জো কি বললো যে নন স্টপ এর সার্ভারে আমি ছিলাম কিন্তু গেমে আমি ছিলাম না, আমার ফ্রেন্ড ছিল। অর্থাৎ এখানে প্রুফ হয়ে যায় যে নন স্টপ গেমিং এর সার্ভারে যে আইডিটা আমি দেখাইছি ওইটা ছিল অরিজিনাল ভিনসেন্জো। এখন চলো ভিনসেন্জোর গেম প্লে নিয়ে কথা বলি। গাইস গেম প্লের কথা আর কি বলবো, ভিনসেন্জো চ্যানেলে যাও, কয়েকদিন আগের ভিডিও দেখো এবং একদিন আগে আপলোড দেওয়া ভিডিওটা দেখো, তোমরা এমনিই বুঝতে পারবা। এখন ভাই কোশ্চেন হলো এরা তো হ্যাক ইউজ করে এটা আমরা মানলাম, কিন্তু করে তো কোন হ্যাক ইউজ করে যাতে এদের আইডি ব্যান হয় না? আমরা তো কোন একটা স্ক্রিপ্ট ইউজ করলে 2 দিনে আইডি ব্যান হয়ে যায়, এদের তো আইডি ব্যান হয় না, তাহলে এরা কোন হ্যাক ইউজ করতেছে? বলো বাবাজি। চলো চলো গাইস সবই বলতেছি, কিন্তু তার মানে আইডি যে একেবারেই ব্যান হয় না তাও না, কারণ কয়েকদিন আগে কিন্তু হোয়াইট 444 এর একটা আইডি ব্যান হয়ে গেছিল। সে রিজন অনেক কিছুই দিছিল কিন্তু ব্যান তো হয়ে গেছিল। এদের আইডি ব্যান না হওয়ার রিজন হলো এদের ইনজেক্ট ফাইলের মোড, অর্থাৎ এদেরকে এমন মোড সাপ্লাই করা হয় যেটা তুমি সাধারণ মানুষ হিসেবে কখনোই তোমার হাতে আসবে না। চলো একটু সোজা করে বলি নয়তো আবার বাঙালির মাথায় ঢোকে না। তোমরা তো সবাই মোটামুটি জীবনে একবার হইলেও গ্লিচ ফাইল ইউজ করছো। গ্লিচ ফাইল ইউজ করলে কি হয়, তোমার ড্রেসগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু এনিমি বা অন্য কেউ যখন তোমাকে দেখবে তখন দেখবে যে তুমি একদম নুবরা ড্রেস পরে আছো। কিন্তু এরা যে গ্লিচ ফাইলগুলো ইউজ করে সেগুলা এনিমিও দেখতে পায়, অর্থাৎ গেমের পুরো ভেতরের কনফিগারেশন চেঞ্জ করা। এখন অনেকে আমাকে বলতেছে ভাই এগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে ওদেরকে এক্সপোজ করেন। ভাই আমার লাভটা কি ওদেরকে এক্সপোজ করে? ওরা না তো আমার ভিডিও দেখবে, না তো আমার ভাষা বুঝবে, না তো আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটরের কথাই ওদের ছিড়া যাবে। এই জন্য ওদের পিছনে টাইম ওয়েস্ট না করে চলো সেই সময়টা আমি বাংলাদেশি প্লেয়ারের পিছনে দিই। এই সমস্ত ফালতু ফেক পিসি গেম প্লে না দেখে চলো আমরা বাংলাদেশি অরিজিনাল রিয়েল ট্যালেন্টেড প্লেয়ার খুঁজি। আপনাকে ধন্যবাদ। আর ঠিক তখনই এমন একটা প্লেয়ার আমার সামনে পড়ছে যেমন MSM রাফি ভাই। ইনি বাংলাদেশের এমন একটা আনরেটেড প্লেয়ার, ইনার কোয়ালিটি সম্পর্কে যদি বলি তাহলে বলে শেষ করা যাবে
যাবে না, কিন্তু আমরা কয়জন জানি না সম্পর্কে। ইনি হলেন আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি লেভেলের অধিকারী একটা প্লেয়ার, যার লেভেল এট প্রেজেন্ট 88 হইতে যাচ্ছে। তিনি শুধুমাত্র লেভেলেই সীমাবদ্ধ না, তার গেম প্লেও সত্যি অসাধারণ। এই মানুষটা তার চ্যানেলে 1 বছরের বেশি সময় ধরে কষ্ট করতেছেন, কিন্তু আমরা বাঙালি হিসেবে কি সাপোর্টটা দিছি তাকে। ইনি কি স্ক্রিপ্টেড ম্যাচ বানান নাকি ফেক গিভওয়ে, গার্লফ্রেন্ড নিয়ে এসে প্র্যাঙ্ক করেন নাকি ভুলভাল ইভেন্ট রিভিউ দেন? আর ঠিক এইগুলা তিনি করেন না বলে আজকে তার চ্যানেলে আমরা কোনো সাপোর্টই দেই না। আমরা কিন্তু সাপোর্ট ঠিকই দিতাম যদি তিনি একটু স্ক্রিপ্টেড ভিডিও বানাইতো, যদি তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আবল তাবল করতো, ফেক গিভওয়েজ দিত, সাপোর্ট কিন্তু ভরে দিতাম আমরা। শুধুমাত্র যে লেভেলে শেষ তাই কিন্তু না, একে তো তার গেম প্লে অসাধারণ, সাথে সাথে প্রতি সিজনে তিনি গ্লোবালে থাকেন। প্রতিদিন তার চ্যানেলে 4 থেকে 5 ঘন্টা গ্র্যান্ড মাস্টার পুষার লাইভ স্ট্রিম করতেছেন, কিন্তু এট দ্য এন্ড তার চ্যানেলের সাপোর্টের দিকে তাকালে সত্যি আমার কষ্ট হয়। আমরা সাপোর্ট কিন্তু অবশ্যই দিচ্ছি, কিন্তু কাদের দিচ্ছি? চোরদের। সো গাইস, ভাই চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আছে। এমন একটা আনরেটেড প্লেয়ারে তোমরা যাও এবং সাপোর্টটা দেখাও। এন্ড ভিডিও শেষে তোমাদের জন্য যে ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ইন্টারেস্টিং নিউজ দিতে যাচ্ছিলাম, সেটা হলো তোমরা কয়জন জানো যে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে? সেই সেকেন্ড চ্যানেল নিয়ে হলো আজকে সেই ইন্টারেস্টিং ঘটনা। এন্ড ওয়ার্ল্ড কাপ নিয়ে আমার সেই ইন্টারেস্টিং ভিডিওটা আসতেছে আমার সেই সেকেন্ড চ্যানেলেই। তো এখানে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে, তোমরা কে কে পারো সেই চ্যানেলটা খুঁজে বের করতে হবে। আমার ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে তার কোনো লিংকই দেওয়া থাকবে না। যদি খুঁজে পাও তাহলে ওই চ্যানেলের কমেন্ট সেকশনে যে লিখবা খুঁজে পাইছি, যে কোনো একজন লাকি কমেন্টেটরের জন্য থাকবে গিভওয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো নি কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।